আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু আমল চন্দ্র সূর্য উদয় অস্তের সাথে দিয়েছেন, কিছু আমল মাসের সাথে দিয়েছেন। এখন আমাদের মাঝে যে মাসটা অতিবাহিত হচ্ছে সেই মাসটা হচ্ছে জিলকদ মাস, এরপরে হচ্ছে জিলহজ মাস। তো যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেছেন হজ করার জন্য, তারা এই মাস থেকে প্রস্তুতি গ্রহণ করে। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলকদ মাসে বেশি বেশি উমরা করতেন। কি করতেন? উমরা করতেন। আমি আপনাদের সামনে সূরা আলী ইমরানের 97 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হজ সম্পর্কে ইরশাদ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে অর্থ সম্পদ দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, তাদের উপর হজ ফরজ করে দিয়েছেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ঘরটা আছে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য, হজের আহকাম পূরণ করার জন্য যাদের শক্তি সামর্থ্য রয়েছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ তাদের উপর ফরজ করে দিয়েছেন। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, আর যারা এটাকে অস্বীকার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকে বেনিয়াস। আল্লাহ পাক রব্বুল আলামিন কারো কোনো মুখাফিকি নন। আপনি হজ না করলে আপনি আল্লাহ পাক আপনার কাছে হজের লেখি ন, মুখাফিকি ন। করলে আপনার লাভ, না করলে আপনার লস। এই জন্য আল্লাহ পাক বলেন, ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, এরে বান্দা তুই যদি হজ নাও করস, আমার ইবাদত বন্দেগী না করস, তাহলে আমার এক বন্দি পরিমাণ কোনো ক্ষতি হবে না, করলে বরং তোমার লাভ হবে। ঠিক না ভাই? ঠিক, করলে তোমার লাভ হবে। তো যাই হোক, এই খানা কাবা অর্থাৎ বাইতুল্লাহ ঘর, এটার সূচনা কোথায় থেকে হয়েছে, কিভাবে হয়েছে, কিভাবে আবিষ্কার হয়েছে, এটা কোথায় থেকে আসলো? কিতাবের মধ্যে লেখে সারা পৃথিবী পানিময় পানি ছিল। আর ওই যেখানে বর্তমানে খানা কাবা মসজিদে হারাম যেখানে, সেখানে পানির স্রোতগুলা, পানির যে একটা কি আছে, পানির যেরকম এরকম এই ফোঁটা ফোঁটা যেগুলা পানির একটা ফোক্কা ফুটে না, ওই ফোটকাটা এটা ফুটতে এরকম ভাবে জমতে গাঢ় হইতে এটা মাটি আকারে ধারণ করলো। এটা হলো পৃথিবীর নাভি, পৃথিবীর মধ্যখান। এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার যত জমিন আছে এখান থেকে বিস্তৃত হয়েছে, এখান থেকে আস্তে আস্তে জমতে এভাবে সারা পৃথিবী মাটি আকারে ধারণ করেছে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো পৃথিবীর মাঝখান। এখান থেকে পৃথিবীর সূচনা শুরু হয়েছে। সারা পৃথিবী এভাবে মাটি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর যে এক ভাগ জল, এক ভাগ 3 ভাগ জল, এক ভাগ কি স্থল যেটা বলা হয়, স্থলভাগ এখান থেকে কি হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিছিয়ে দিয়েছেন। এখান থেকে বিছিয়ে দিয়েছেন রব্বুল আলামিন। ওই মধ্যখান যেখানে পৃথিবীর মাঝখান, ওখানে রব্বুল আলামিন এই ঘর নির্মাণ করেছেন। এই ঘর নির্মাণ করার সূচনা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সর্বপ্রথম মানব সৃষ্টি করেছেন। কাকে সৃষ্টি করেছেন? হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে হিন্দুস্তানের মধ্যে আদম আলাইহিস সালামকে পাঠাইলেন। আদম আলাইহিস সালামের কদ অনেক লম্বা ছিল। হযরত কিতাবের মধ্যে লেখে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন, মুসনাদে আব্দুর রাজ্জাকের মধ্যে কথাটা উল্লেখ রয়েছে যে হযরত আদম আলাইহিস সালামকে হিন্দুস্তানের মধ্যে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে অবতরণ করে দিলেন, এরপরে আদম আলাইহিস সালামের কদ অনেক লম্বা ছিল। আসমানের ফেরেশতাদের তাসবিহ, তাহলিল, জিকির, আজকার এবং কি সালাত সবকিছু তিনি শুনতে পাইতেন। এক পর্যায়ে যখন ওনার কদটা ঘটে গেল, এরপরে যখন আর তাসবিহ তাহলিল শোনা যায় না, ফেরেশতাদের আওয়াজ শোনা যায় না,
তখন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলল, রব্বুল আলামিন তো ভয়ে আতঙ্কিত, আমার ভয় লাগে, রব্বুল আলামিন আমি এখন কি করব? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, পাঠাইয়া বলল, যান পৃথিবীর মাঝখানে যেখানে বর্তমানে মসজিদে হারাম রয়েছে, ওখানে আসমান থেকে রব্বুল আলামিন একটা ইয়াকুত পাথর পাঠাইলেন, ইয়াকুত পাথর নাজিল করলেন, ওখানে বসাইয়া দিলেন। আর ওই ঘরটা, ওই পাথরটাকে রব্বুল আলামিন বললেন যে এটা হলো আমার ঘর, এখানে আপনি তাওয়াফ করেন, আপনার ভয় চলে যাবে। তখন হযরত আদম আলাইহিস সালাম এই ঘরটাকে চতুর্দিকে তাওয়াফ করতে লাগলেন, তাওয়াফ করতে লাগলেন। তখন তিনার ভয় কেটে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত বندگی ওখানে করতে লাগলেন। হিন্দুস্তান থেকে সুদূর ওই মক্কা পর্যন্ত যে স্থানে হযরত আদম আলাইহিস সালামের কদম পড়েছে, সেখানে আবাদ হয়ে গেছে, জনবসতি হয়ে গেছে। এরপরে হযরত নূহ আলাইহিস সালামের যখন মহাপ্লাবন হলো, মহাপ্লাবনের সময় ওই পাথরটা আবার রব্বুল আলামিন উঠায় নিয়ে গেলেন, সেটার ছিন্ন ভিন্ন ছিল না। ওখান থেকেই ওই বাইতুল্লাহর নির্মাণ শুরু হয়েছে, ওখান থেকে তাওয়াফটা শুরু হয়েছে। এবং কিতাবের মধ্যে লেখে ফেরেশতারা পর্যন্ত ওই ঘর তাওয়াফ করেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে ইরশাদ করেন, সূরা বাকারার 127 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিম, যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইব্রাহিম কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম যখন বাইতুল্লাহর নির্মাণ শুরু করলেন, কি শুরু করলেন? নির্মাণ শুরু করলেন। অর্থাৎ মহাপ্লাবনের পরে দ্বিতীয়বার সংস্করণের কাজ কে করেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম করেছেন। এই কথাটি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 127 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইয়ারফাউ ইব্রাহিম কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, যখন বাইতুল্লাহর নির্মাণ কাজ শুরু করলেন ইসমাঈল এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তখন তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরবারে দরখাস্ত করেন, দোয়া করেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ইয়া রাব্বাল আলামিন, আমাদের এই ক্ষুদ্র নগণ্য প্রচেষ্টাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন, নিশ্চয় আপনি শুনেন এবং জানেন। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক, রব্বুল আলামিন, আমাদের দুজনকে মুসলমান রূপে আপনি গ্রহণ করে নেন, আমাদেরকে মুসলমান বানান। ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আর আমাদের বংশধর থেকেও আপনি মুসলমান বানান, মুসলমান করিয়া পাঠান। ওয়ারিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আর কিভাবে কিভাবে হজ করতে হয়, কিভাবে হজ করতে হয়, মানাসিকগুলো আমাকে দেখায়া দেন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয় আপনি ক্ষমাশীল, আপনি দয়াবান। আর আমাদের কাজের মধ্যে যদি কোনো ব্যাঘাত ঘটে, কোনো যদি অতিকৃতকর ঘটনা ঘটে যায়, যদি ভুল বিচ্ছেদ, ত্রুটি বিচ্ছেদ হয়ে যায়, রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেন। এইখান থেকে রব্বুল আলামিন ওই বাইতুল্লাহ যে নির্মাণ করেছে সেই ঘটনাটা উল্লেখ করে। তার পূর্বে একটা ঘটনা আপনাদেরকে না বললেই সেটা বুঝে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাফফাতের 100 নম্বর এবং 101 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। মুসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে কি করলেন? দ্বীনের দাওয়াত দিলেন। সর্বপ্রথম কাকে দাওয়াত দিয়েছেন? সর্বপ্রথম দাওয়াত দিয়েছেন তার পিতা আজরকে, তাওহীদের একত্ববাদের দাওয়াত দিয়েছেন, কিন্তু সে দাওয়াত কবুল করেন নাই। এরপরে নিজের এলাকার সবাইকে দাওয়াত দিয়েছেন, কিন্তু কেউ দাওয়াত গ্রহণ করেন না। উল্টা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করলেন। নমরুদকে দাওয়াত দিয়েছেন, সে গ্রহণ করেন নাই। এরপরে তিক্ত হয়ে, পেরেশান হয়ে তখন বলে, ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি এই দেশ থেকে চলে যাব, হিজরত করব, নিশ্চয় রব্বুল আলামিন আমাকে কোন একটা পথ দেখাইবেন, কোন একটা সুগম পথ, আমি ভালো পথ কি করতে পারবো? সুগম করতে পারবো। তখন তার তিনের সাথে ছিল হযরত লূত আলাইহিস সালাম। তখন ওই জামানার মধ্যে লূত আলাইহিস সালাম এবং কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর কোনো মুসলমান ছিল না। তখন হিজরত করতে করতে
শেষ পর্যন্ত সব পশ্চিম দিকে যাইতে 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 নীলনদ পের হয়ে এরপরে আরো সামনে অগ্রসর হয়ে বর্তমানে যেখানে ফিলিস্তিন রয়েছেন, ফিলিস্তিনের মধ্যে আসলেন। ওখানেও দাওয়াতের কাজ, দাওয়াতের মিশন চালু করলেন। মানুষ দাওয়াত গ্রহণ করে না, দিনের দাওয়াত গ্রহণ করে না। ওখান থেকে দাওয়াত দিতে দিতে এরপরে চলে গেলেন মিশরের মধ্যে। মিশরে যখন চলে গেলেন তখন তিনার সাথে ছিল হযরত সায়রা, তার বিবি সায়রা ছিল। তখন ওই মিশরের রাজত্ব করত ফেরাউনের আন্ডারে, ওই রাজত্বটা ছিল, ফেরাউনের আন্ডারে রাজত্ব ছিল। তখন ওখানে যখন ঢুকলেন তার স্ত্রীকে কিডন্যাপ করে নিয়ে গেল। মিশরের যারা ক্ষমতাধর ছিল, ওখানের যাদের ওই বাদশাহ যিনি ছিলেন, তিনার আন্ডারে যারা কাজ করত, ওখান থেকে তাদের একজন লস্কর হযরত সায়রা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করলেন? কিডন্যাপ করে নিয়ে গেলেন। নেওয়ার পরে ওখানের যে পরিচালক ছিল, যে প্রেসিডেন্ট ছিল, তিনি তার দিকে কুনজরে তাকাইলেন। তাকানোর পরে তার দিকে বারবার যখন অগ্রসর হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরত দ্বারা তাকে পাথরের মতো শক্ত করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। পাথরের মতন শক্ত করে দেয়, সে আর সামনে অগ্রসর হইতে পারে না। এরপরে সে ওই মহিলাকে বলে, অর্থাৎ সায়রাকে বলে, আপনি আল্লাহর কাছে, হে মহিলা, তুমি আমার জন্য কি করো? দোয়া করো যেন আমি আবার পুনরায় ভালো হয়ে যায়, আমি আর তোমার দিকে অগ্রসর হব না। এরপরে আবার যখন ভালো হয়ে যায় আবার অগ্রসর হয়। এভাবে 3 বার করেছেন। তৃতীয়বার যখন দেখলো না এই কোন সাধারণ মহিলা নয়, আর ওখান দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন আপনি আমার মান ইজ্জত সম্মান বাঁচান, আমার আহলিয়ার মান ইজ্জত বাঁচান, আপনার কাছে সুপর্দ করে দিয়েছি, আমার তো কোনো শক্তি সমর্থন নাই, আপনি তো শক্তিওয়ালা, আপনি তো কুদরতওয়ালা, আপনার কাছে সমস্ত ক্ষমতা। তো ওখান দিয়ে দোয়া করছেন। তখন ওই প্রেসিডেন্ট তার দিকে আর অগ্রসর না হইয়া, তার একটা মেয়ে ছিল, তার নাম হলো তার নাম ছিল হাজেরা। হাজেরা নামক মেয়েকে তার খেদমতের জন্য বান্দি করিয়া ওই মহিলাকে দিয়ে দিলেন, অর্থাৎ সায়রাকে দিয়ে দিলেন। উপটকন হিসেবে দেওয়ার পরে তিনি যখন চলে গেলেন, আর বিস্তারিত ঘটনা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তিনি খুশি হয়ে গেলেন এবং পেরেশানি দূর হয়ে গেল, এবং তার স্বামীর জন্য ওই মেয়েকে হেবা করে দিলেন। বললেন যে না, আপনার খেদমতের জন্য আমি তাকে দিয়ে দিয়েছি। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বিয়ে করলেন। তখন কত নম্বর স্ত্রী হলো? তার দ্বিতীয় স্ত্রী হলো। তখন তার পূর্বে হযরত সায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ঘরে কি ছিল না? তার ঘরে কোনো সন্তান ছিল না। কিন্তু হযরত হাজেরাকে যখন বিয়ে করলেন তখন 80 বছর পর্যন্ত কোনো নিঃসন্তান ছিল। তখন আল্লাহ পাকের কাছে দোয়া করেন, যে কথাটা আল্লাহ পাক রব্বুল সূরা সাফফাতের 101 নম্বর আয়াতে ইরশাদ করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইয়া রাব্বুল আলামিন, আমাকে একটা নেককার সন্তান দান করেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাজেরা ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তান দান করলেন, তার নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। তখন তার যখন সন্তান হলো, তখন ওই মহিলার একটা স্বভাব থাকার কারণে তাদের মধ্যে হিংসা লেগে গেল যে আমার সন্তান নাই, তার সন্তান রয়েছে। তখন তাকে যখন বিভিন্নভাবে জ্বালা যন্ত্রণা করতে লাগলো, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজেরা এবং তার দুধপায়ী সন্তানকে নিয়ে ওই বর্তমানে যেখানে মসজিদে হারাম রয়েছে, ওই মসজিদে হারামের মধ্যে এখানে চলে আসলেন। এখানে আসি তাদের 2 জনকে রাখলেন। 2 জনকে রাখার পরে তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে রেখে চলে যাচ্ছিলেন। তাদেরকে কি সামান্য কিছু খেজুর এবং কি পানি দিয়ে যখন চলে যাচ্ছেন, তখন তাকে ডাকলেন, ওগো স্বামী, আপনি আমাদেরকে কার কাছে সুপর্দ করে রাখছেন এই জঙ্গলের মধ্যে? তখন ওখানে কি ছিল? সেরেফ জঙ্গল ছিল, ময়দানকে ময়দান, ভয়ানক জঙ্গল ছিল, কিছুই ছিল না, কোনো খানা কারবার, কোনো আরব কান্ট্রির কোনো নাম ভঙ্গ ছিল না। এরপরে যখন ডাক দিলেন তিনি শুনলেন না, চাইতেছেন যাইতেছেন। এরপরে আবার যখন ডাক দিয়ে 3 নম্বর যখন ডাক দিলেন, আপনি কি চলে যাচ্ছেন, এটা কি আল্লাহ পাকের হুকুম কিনা? তখন বললেন হ্যাঁ, এটা আল্লাহ পাকের হুকুম। তো বলেন যে এটা যদি আল্লাহ পাকের হুকুম হয়, নিশ্চয় আল্লাহ পাক আমাদেরকে কি করবেন না, বরবাদ করবেন না, আমাদেরকে ধ্বংস করবেন না, হালাক করবেন না।
তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন দেখলেন তার বাচ্চাকে আর দেখা যাচ্ছে না, তার স্ত্রীকে দেখা যাচ্ছে না। তাদের থেকে যখন আড়াল হয়ে গেল, তখন আল্লাহ পাকের কাছে দোয়া করতে লাগলেন। যেই কথাটা রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করে বলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রা যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। ওগো রব্বুল আলামিন, আমি আমার স্ত্রী সন্তানকে একটা ভয়ানক জঙ্গল, একটা অনাবাদী জায়গার মধ্যে রেখে আসছি, ইনদা বাইতিকাল মুহাররম, যেখানে আপনার ঘর নির্মাণ হবে। তিনি জানতেন এখানে একটা ঘর নির্মাণ হবে, যেখানে আপনার একটা ঘর নির্মাণ হবে সেখানে রেখে আসছি। লিউকিমাস সালাত, যেন নামাজ কায়েম করে। ফাজারা আফিদাতাম মিনান নাসি তাহু ইলাইহিম, আপনি অন্যান্য মানুষদেরকে এখানে তাদের দিলকে এদিকে লাগাইয়া দেন, ঝুঁকাইয়া দেন, যেন মানুষ এখানে আসে কি করে, এখানে আসার পরে মানুষ যেন বসবাস করে। আরযুকহুম মিনাস সামারাত, ওগো রব্বুল আলামিন তাদেরকে ফলমূল থেকে কি করেন, রিজিক দান করেন। লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে করে তারা আল্লাহ পাকের শুকর আদায় করে। ওখানে রাখার পরে তখন হযরত ইব্রাহিম আল্লাহ পাকের হুকুমে চলে গেলেন। যাওয়ার পরে এরপরে তো দোয়া তো করলেন আল্লাহ পাকের কাছে। কিছুক্ষণ পরে, কিছুদিন পরে কি শেষ হয়ে গেল, খেজুরগুলা শেষ হয়ে গেল, পানিও শেষ হয়ে গেল, আর দুধ পাই সন্তানকে কিছু পান করার মতো তার কাছে রইল না। তখন পেরেশান অস্থির হয়ে গেলেন, এবং পেরেশান হওয়ার পরে তাকে কি পান করাবে, কি খাওয়াবে, এমত অবস্থায় তিনি একবার সফা পাহাড়ের মধ্যে উঠেন, একবার মারওয়া পাহাড়ের মধ্যে উঠেন। সফা পাহাড়ের মধ্যে যায়, একবার মারওয়া পাহাড়ের মধ্যে যায়। সফা পাহাড়ের মধ্যে যাইয়া কথা না বলি, বাইতুল্লাহর ইতিহাস সম্পর্কে কোরআন হাদিস থেকে বয়ান করছি, ঠিক নাকি? নাকি নিজে মন থেকে বলছি কিছু? তাফসীর ইবনে কাসিরের কথাগুলা বলতেছি। তখন সফা পাহাড়ের মধ্যে যাইয়া রিজিকের তালাশ করেন, রিজিক পাওয়া যায় না। এরপরে দয়া মারওয়া পাহাড়ের মধ্যে যায়, ওখানে কোনো খোঁজ খবর পাওয়া যায় না, কোনো চিহ্ন বিচ্ছিন্ন নাই, কোনো পানির নাম গন্ধ নাই, কিছুই নাই। গায়ের থেকে একটা আওয়াজ আসে, ওই আওয়াজ লক্ষ্য করে, কিন্তু কোনো মানুষ পাওয়া যায় না, কোনো কিছু পাওয়া যায় না, দেখা যায় না। কিছুক্ষণ পরে হঠাৎ করে একটা গায়বী ব্যক্তি তার সামনে উপস্থিত হলো। হওয়ার পরে বলল, এ গায়বী শখস, ওই গায়বী ব্যক্তি, আমরা বলেছে তোমরা এখানে কি করছো? বলে এখানে আমরা তো, বলে তুমি কে? বলে আমি হলাম হযরত ইসমাইল আলাইহিস সালামের বাপের কি, অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামের মা ইব্রাহিম আলাইহিস সালামের কি স্ত্রী। তো বলে এখানে কি করে? এখানে আমাদেরকে রেখে উনি চলে গেছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে সফরদ করে রেখে গেছেন। তো বলে যে আল্লাহ যদি তোমাদেরকে সফরদ করে রেখে যায়, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে হালাক করবে না। তখন বলে যে আল্লাহ পাক তো আমাদেরকে হালাক করবে না, ঠিক আছে, কিন্তু আমাদের এখন পানির ব্যবস্থা কি, কোনো কিছুর কোনো কি ব্যবস্থা রয়েছে কিনা, আমাদের একটু সান্ত্বনা স্বরূপ বলেন। তখন তিনি ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম নিজের পাও মোবারক দ্বারা জমিনের মধ্যে একটা ধাক্কা দিলেন, একটা আঘাত করলেন। আঘাতের সাথে সাথে জমিন থেকে পানি উঠতে লাগলো। বলেন সুবহানাল্লাহ। কি উঠতে লাগলো? পানি উঠতে লাগলো। এমত অবস্থায় হযরত হাজরা আলাইহিস সালাম তার মস্তকে কি করলেন? পানি দ্বারা ভরপুর করলেন, এবং কি পানি দ্বারা ভরপুর করার পরে চতুর্দিকে বাঁধ দিয়া দিলেন। আর আমাদের দয়ার নবী, মায়ার নবী রহমাতাল লিল আলামিন বলেন, যদি হাজরা যদি ওই জায়গাটাকে যদি বাঁধ না দিত, সেই জায়গা ছিল জমজম কূপ, তাহলে ওই জমজম কূপ আর জমজম কূপ থাকতো না, সেটা একটা নদী হয়ে যেত। কি হয়ে যেত? নদী হয়ে যেত। এই জন্য আমরা তখন ওইটাকে বাঁধ দেওয়ার পরে বনু জারহাম নামক এক গোত্রের কিছু লোক ওখান দিয়ে অতিক্রম করছে। করার পরে দেখলো যে এই জায়গার মধ্যে একটা পাখি দেখা যায়, যে পাখির নাম হলো আবি পাখি। আবুর অর্থ কি? আবি পাখি অর্থ হলো পানি পাখি। কি পাখি? পানির পাখি। তখন বলতেছে আবি শব্দ অর্থ হচ্ছে এটাই ফার্সি শব্দ হবে। তো ওই আবি পাখি যেটা কিতাবের মধ্যে লেখছে, আবি পাখি অর্থাৎ পানির পাখি, এই পাখিটা এখানে কেন আসবে? এখানে তো পানির কোনো নামগন্ধ নাই, এখানে পানির পাখি কেন আসবে? তখন তারা ওই পানিকে টার্গেট করতে করতে যখন সামনে অগ্রসর হলো, দেখলো এখানে একটা কূপ রয়েছে, যে কূপ থেকে আল্লাহর কুদরতে পানি উঠতেছে, পানি উঠতেছে। তখন দেখলো এখানে একটা মা রয়েছে, সাথে একটা সন্তান রয়েছে। তখন বলল
আমাদেরকে এখান থেকে পানি পান করার সুযোগ দেন। তখন তাদেরকে সুযোগ দেওয়া হলো এবং বললো এখানে যেহেতু পানি আছে, ওই দেশের মধ্যে পানির কিন্তু সংকট, আমাদের সে তো পানির বহুত পানি, কিন্তু পানি আমরা অপচয় করি, এটা ঠিক না, কিন্তু পানির কত মূল্য, যে দেশে পানি নেই সেখানে গেলে বোঝা যায়। তখন বললো আচ্ছা ঠিক আছে, তোমরা এখানে বসবাস করো, থাকতে পারো, তবে কিন্তু এই কূপের জিম্মাদারি আমার কাছে, এটা আমার মালিকানাধীন থাকবে, এখানে তোমরা হস্তক্ষেপ করতে পারবে না। আচ্ছা ঠিক আছে। এই কথাটা যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে লিউকিমাস সালাতা ফাজআল আফিদাতাম মিন-নাসি তাহওয়ি ইলাইহিম, রব্বুল আলামিন আপনি মানুষদেরকে বসবাস করার জন্য এদিকে মানুষের মন ঝুঁকাইয়া দেন, মন কি করেন, ঝুঁকাইয়া দেন, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে বসবাস করার জন্য কুদরতি ভাবে পাঠাইছেন, অর্থাৎ তাদের মনের দিকে ঝুঁকাইয়া দিয়েছেন, তাহওয়ি ইলাইহিম। তখন তারা ওখানে বসবাস করতে লাগলেন। ওখানে বসবাস করার পরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বেড়ে উঠতে লাগলেন, বড় হতে লাগলেন। এবার বড় হইয়া এরপরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম এর আম্মাজান মারা গেলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম বালেগ হলেন, ওই সমাজের মধ্যে গোত্রের মধ্যে বিবাহ করলেন, আর সমাজটা অনেক বড় হয়ে গেল, এটা আবাদি হয়ে গেল। কি হয়ে গেল? আবাদি হয়ে গেল। এর পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুলকে শাম থেকে মাঝে মাঝে আসিয়া তার সন্তানকে দেখে যাইতেন, স্ত্রীকে দেখে যাইতেন, আর আসতেন বোরাকে করে। কি করে? বোরা, কিতাবের মধ্যে লেখে বোরাকে করে আসতেন। আসার পরে তাদেরকে জিয়ারত করতেন, তাদেরকে দেখা করতেন, সাক্ষাৎ করতেন। হঠাৎ করে এক সময় আসার পরে তখন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে পাইলেন না, তখন তার স্ত্রীকে পাইলেন, বলল আমার ইসমাইল কোথায় গেল? বলে যে রিজিকের তালাশে গেছে। বললে যে তোমরা কি খাও, তোমাদের খানা পিনার কি ব্যবস্থা? বলে আমরা খুব কষ্টে আছি, আমাদের খানা পিতে তেমন সুবিধা হয় না। যখন আল্লাহ পাকের নাফরমানি করলো তখন বলল তোমার স্বামী আসলে বলে দিও ঘরের চোকার যেন পাল্টায়। কি করে? ঘরের চোকার যেন পাল্টিয়ে ফেলে। তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন আসলেন, আসার পরে তখন দেখলো টের পাইলো যে নিশ্চয় এখানে কেউ এসেছে। তখন বলল যে কেউ আসছে কিনা? বললো হ্যাঁ এরকম একটা লোক আসছে, যে বয়োবৃদ্ধ একটা লোক আসছে। আসি কি বলছে? বলছে যে আমাদের রিজিকের কি ব্যবস্থা? বললে যে আমরা খুব কষ্টে আছি, আমি এই কথা বলেছি। আর কি বলছে? যে বলছে যে ঘরের চোকাট পাল্টানোর জন্য। তখন ইসমাঈল আলাইহিস সালাম বুঝে গেলেন যে আমার আব্বা জান বলেছে যে তোমাকে যেন আমি তালাক দিয়ে দিই, কারণ তুমি আল্লাহ পাকের নাফরমানি করেছো, আর নবীর সাথে কোনো নাফরমান থাকতে পারে না। তখন ইসমাঈল আলাইহিস সালাম তাকে তালাক দিয়ে দিলেন। এরপরে গোত্রের মধ্যে আবার দ্বিতীয় যখন বিয়ে করলেন, এরপরে আবার যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার আসলেন, আসার পরে তখন আবার ঘটনাক্রমে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে পাইলেন না, তার স্ত্রীকে পাইলেন। বললো যে তোমাদের কি অবস্থা? বলে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো অবস্থায় আছি, তোমার স্বামী কোথায়? রিজিকের তালাশে গেছে। তখন বলে তোমরা কি খাও? বলে যে আমরা গোশত এবং কি পানি পান করি। তখন বললো যে তুমি আল্লাহ পাকের শুকর আদায় করেছো, আলহামদুলিল্লাহ বলেছো, এবং বলেছে আব্বাজান আপনি ঘরে আসুন, কিছু নাস্তা পানি করেন, কিছু খাবারের ব্যবস্থা করি। যখন এরকম শুকরগুজার দেখলেন তখন আল্লাহর কাছে দোয়া করলেন রব্বুল আলামিন তাদের এই পানির মধ্যে এবং গোশতের মধ্যে বরকত দান করে দেন। কিতাবের মধ্যে লেখেন যদি তাদের কাছে যদি শাকসবজিও থাকতো, ফলমূল থাকতো, ওটার জন্য দোয়া করতো। সারা পৃথিবীর মানুষ যদি রিজিকের কষ্টে যদি কোনো মাংস না পায়, পানি না পায়, কিন্তু আরবের লোকেরা কোনদিন মাংস এবং কি গোশত এবং পানির অভাব ভোগ করবে না, কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে গেছেন। ঠিক না বেঠিক? কোন সময় অভাব করবে না, তারা কিতাবের মধ্যে লেখছে। এরপরে ৩ নম্বর বার যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, তার সন্তানকে পেয়ে গেলেন। সন্তান তীর ঠিক করছিলেন, জমজম কূপের পাশে তীর ঠিক করছিলেন। তখন আসার পরে বলল তখন হে আব্বাজান আমি তোমাকে একটা কথা বলতে চাই। তখন বললে যে বলেন, আপনি যে কোনো কথা বলবেন, আমি আপনার কথায় সমর্থন দিব, এখন আপনার কর্মবরদারি করব। তখন বলে আল্লাহ পাকের হুকুম হয়েছে যে এখানে একটা আল্লাহ পাকের ঘর নির্মাণ করার জন্য তুমি আমার সাথে শ্রম দিতে হবে। বলে ইনশাআল্লাহ আমি শ্রম দিব। ইনশাআল্লাহ আমি কি দিব? শ্রম দিব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম তারা উভয় জনে মিলে পাথর নিয়ে ওই যেখানে বর্তমানে খানা কারবার হয়েছে
বাইতুল্লাহ রয়েছে, বাইতুল্লাহর চতুর্পাশে নির্মাণ শুরু করে দিলেন। যে কথাটা রব্বুল আলামিন সূরা বাকারার 127 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করে বলেন, ওয়া ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাথরগুলো লাগায়, আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম পাথর বাছাই করে করে তার আব্বার কাছে উঠাইয়া দেয়। এভাবে পাথরগুলা নিয়ে যখন লাগাচ্ছিলেন, কিতাবের মধ্যে লেখে এক রাওয়ায়াতের মধ্যে এসেছে আসমান থেকে একটা মেঘমালা আসে, ডাক ওই মেঘমালা থেকে গায়ের আওয়াজ আসে, হে আল্লাহর নবী, হে ইব্রাহিম, এই মেঘের চিহ্ন যেখান যেখান পর্যন্ত আছে তুমি সেখান সেখান পর্যন্ত বাইতুল্লাহ নির্মাণ করো। এর চেয়ে বেশ কম করা যাবে না, বেশিও করা যাবে না, কমও করা যাবে না। এভাবে তুমি ঘর নির্মাণ করো। এবার যখন পাথর নিয়ে নিয়ে নির্মাণ করতেছে, নির্মাণের শেষ পর্যায়ে যখন পৌঁছে গেল, তখন বলল, হে আমার সন্তান, তুমি এমন একটা ভালো পাথর নাও যে পাথরটা নেম প্লেট হিসেবে এখানে লাগানো যায়, অর্থাৎ হজরে আসওয়াদ যেখানে রয়েছে সেখানে। এরপরে যখন তিনি পাথর খুঁজতে গেলেন, এই পাথর দেখতেছে তার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম পাথর নিজে লাগাচ্ছেন। তখন বলে, আব্বাজান, এই পাথর আপনি কোথায় থেকে পাইলেন? বলে যে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার হাতে পাথর নিয়ে দিলেন যেন এই পাথরটা এই জায়গার মধ্যে লাগানো হয়। এই পাথর হলো সেই পাথর যে পাথরকে সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তওয়াফ করার জন্য দিয়েছে। সেই পাথরটা লাগাইয়া যখন বাইতুল্লাহর কাজ সম্পূর্ণ হয়ে গেল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আরেক আয়াতের মধ্যে ইরশাদ করে বলেন, 127 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়াযিন ফিন নাসি, আল্লাহ পাক রব্বুল আলামিন 27 সূরা হজের 27 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়াযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে আমার নবী ইব্রাহিম, আপনি এখন এলান করে দেন, সারা পৃথিবীর মানুষ যেন দলে দলে পায়ে হেঁটে দলে দলে এসে যেন এই ঘরটাকে তওয়াফ করে আপনি কি করে দেন, এলান করে দেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার আওয়াজ কি সারা পৃথিবী পৌঁছাবে কিনা, আমি কি এত জোরে বলতে পারবো কিনা? তখন আল্লাহ পাক বলেন, আপনার কাজ হলো আওয়াজ দেওয়া, আর পৌঁছানোর দায়িত্ব হলো আমি রব্বুল আলামিনের। বলেন সুবহানাল্লাহ। যখন পাহাড় আবু কুবাইস অথবা মাকাম ইব্রাহিমের উপর উঠিয়া আওয়াজ দিলেন, হে পৃথিবীর মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা মুআজ্জামার মধ্যে একটা ঘর নির্মাণ করেছে, বাইতুল্লাহ নির্মাণ করেছে। এখানে আল্লাহ পাকের ঘর কারার দিয়েছেন, রব্বুল আলামিন বলেছেন যে এটা আমার ঘর, তোমরা পৃথিবীর যে প্রান্তে থাকো তোমরা পায়ে হেঁটে অথবা যে দূর দূরান্ত থেকে এসে ঘরটাকে তওয়াফ করবে। আর এই আওয়াজটা তখন আল্লাহ পাকের ওয়ার্ডারে যখন এই আওয়াজটা দিলেন, দেওয়ার পরে পাহাড় নিচু হয়ে গেলেন, এবং কি রব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষের গাছপালা, তরুলতা এবং কি পাথর পর্যন্ত সবাই এই আওয়াজ শুনেছে। মায়ের পেটের সন্তানও শুনেছে, বাবার পেটে যে সন্তান ভূমিষ্ঠ হবে সেও শুনেছে। আর যাদের কপালে কিয়ামতের আগ পর্যন্ত যারা হজ করবেন, প্রত্যেকে এক বাক্যে বলেছেন লব্বাইক। প্রত্যেক এক বাক্যে কি বলেছেন? লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আর যারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়া লব্বাইক বলেছেন, তারা মৃত্যুর আগে হলেও একবার ওই খানা কাবা জিয়ারত করবে, হজ করবে। বলেন সুবহানাল্লাহ। তারা হজ করবে। যাই হোক, এই হলো খানা কাবার অর্থাৎ বাইতুল্লাহ শরীফের, মসজিদে হারামের ইতিহাস।